হাই ফ্রেন্ডস, আমি পায়েল। আমার রান্নাঘরে সকলকে স্বাগত। আজ আমি শেয়ার করছি তেতোডাল বা ডাল শুক্তানি। গরমের দিনে প্রথম পাতে এই তেতোর ডাল খুব ভালো লাগে খেতে। আমার চ্যানেল যদি না এখনও সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে দ্রুত নোটিফিকেশান পৌঁছে যাবে। সবার প্রথমে আমি মুগ ডালকে হালকা করে ভেজে নিচ্ছি। আমি এটা মুগ ডাল দিয়ে করছি, আপনারা চাইলে মটর ডাল, অড়হর ডাল দিয়েও করতে পারেন। ডাল থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখন বুঝতে হবে আমাদের মুগ ডালটা ভাজা হয়ে গেছে। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখতে হবে, না হলে মুগ ডালগুলো কিন্তু পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। ডালটা ভাজা হয়ে গেছে। এখন আমি ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেব 3 থেকে 4 বার। তারপর আরও পরিমাণ মতো জল দিয়ে মিডিয়াম ফ্লেমে ডালটাকে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। ডালটা সিদ্ধ আমার হচ্ছে, আর পাশে যে ফেনা তৈরি হয়েছে এই ফেনাগুলোকে আমি ফেলে দিচ্ছি। এদিকে কড়াইতে সর্ষের তেল গরম করে গোল গোল করে কেটে রাখা উচ্ছেগুলোকে আমি ভেজে নেব। আমি উচ্ছে দিয়ে করছি, আপনারা চাইলে করলা দিয়েও করতে পারেন। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ। হলুদ আর লবণ দিয়ে মিডিয়াম ফ্লেমে উচ্ছেটাকে ভালো করে ভেজে নেব, যতক্ষণ না উচ্ছের গায়ে একটা হালকা লাল রং চলে আসছে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে। ডালটা আমার এখনও সিদ্ধ হয়নি, একটু বাকি আছে সিদ্ধ হতে। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখে ডালটাকে সিদ্ধ করে নিচ্ছি। এদিকে আমার উচ্ছেগুলো ভাজা হয়ে গেছে, হালকা একটা লাল রং চলে এসছে, তবে খুব কড়া করে একদমই ভাজার দরকার নেই। এরকম হালকা করে ভেজে উচ্ছেগুলোকে তুলে নিতে হবে। এদিকে আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে, দেখুন এই রকম ধরনের সিদ্ধ করতে হবে। আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। হলুদটাকে দিয়ে 2-4 বার নাড়াচাড়া করে নামিয়ে রেখে দেবো। 2-4 বার নাড়াচাড়া করে নিলাম। এখন আমি যে কড়াইতে উচ্ছে ভেজেছি সেই উচ্ছেগুলো একটু ধারের দিকে সরিয়ে রেখে দিয়ে দিলাম 2টো গোটা শুকনো লঙ্কা আর হাফ চামচ রাঁধুনি। আর দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ আদা বাটা। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে আদা বাটাটা এর মধ্যে দিয়ে দিতে হবে। আদাটাকে 2-4 বার নাড়াচাড়া করে নিতে হবে। তারপর আমি যে ডালটা সিদ্ধ করে রেখেছি সেই ডালটা এখন এর মধ্যে মিশিয়ে দেব। ডালটা আমার এখনও কিন্তু তৈরি হয়নি, আর একটু বাকি আছে। এখন আমি যে কড়াইতে ডাল সিদ্ধ করেছি সেই কড়াইটা ধুয়ে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো চিনি। অবশ্যই এই ডালটার ক্ষেত্রে একটু চিনি দিলে বেশি ভালো স্বাদ আসবে, তাই এখানে চিনিটা আমি ব্যবহার করলাম। সব কিছু খুব ভালো মতো মিশিয়ে নিয়ে ডালটাকে ফুটতে দিতে হবে। ডালটা ফুটে উঠলে ওপর থেকে ঘি দিয়ে ডালটাকে নামিয়ে নিতে হবে। তারপর গরম গরম ভাতের সাথে এই তেঁতোর ডাল পরিবেশন করুন, দুর্দান্ত লাগবে এই ডালটি। আমার আজকের এই তেঁতোর ডালের রেসিপি যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করার অনুরোধ রইল। আজ তাহলে এ পর্যন্তই, আবার রান্নার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমার রেসিপিটি এতক্ষণ ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।